মিশামিশি কাটাইলাম ববের জিন্দিগি হায়াত থাকতে না করিলাম বন্দেগি। এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব, গোসল দিয়ে কাফন পরাবে, অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে, আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে। ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা যাবে, ফায়ুদিলিসানি, তোমাকে বসাবে, তুমি জাগ্রত হবে। আল্লাহ নবী বলেন, তোমাদেরকে যারা দাফন করতে এসেছিল, কারান আলিহিম, তাদের জুতার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে। জোরে জোরে চিৎকার দেবেন, তোমরা কারা গো? এই জায়গায় আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না, এত কঠোর হতে পারেন না। আপনি আমাদেরকে রেখে কেন চান? আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া বললেন, ইশারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তাই আমি চলে যাই। যেই মাত্র কথা বলেছেন, হাজার আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর কসম করে বলি, এমন আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যে আল্লাহ মরু প্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মরু প্রান্তরে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আছে তো? আরো জোরে চিৎকার দিয়ে বলুন, আছে কিনা? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে নির্বাসন দেওয়ার বেলায় মহব্বতের বেলায় পাস, যেরকম ঠিক কিনা? শুধু তা না, এক একটা করে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হলো, সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন। হাতে ছুরি ধরলেন, আল্লাহু আকবার বলে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম, আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই। আমি চেয়েছিলাম এটা দেখার জন্য সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার প্রতি বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, যেহেতু ছুরি হাতে নিয়েছেন, আল্লাহু আকবার, এখন তো গলায় ছুরি লাগায় নেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, জান্নাতের ভেতর থেকে দুম্বার একটা লোহার টুকরা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে, ইসমাইলের তুতার নিচে লোহার টুকরা ধরে রাখবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে, তখন একটা দুইটা নয় ৬ সুতুনের পাকায় একবারে ছেড়ে দিয়ে টান দিলাম। মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি এখনো যায় নাই, আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি। তুতার নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাবার সময় বলছেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কানে আওয়াজটা গেল, তখন তিনি ডাক দিয়ে বলেন, কে তুমি? এই মরু প্রান্তরে আমার ছেলে আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার কে বলেছো? এই মিনাতে তো আর কেউ নেই, নিশ্চয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। তাহলে শোনো, আল্লাহর রহমতের ফেরেশতা যদি হয়ে থাকো, আশ্চর্য হয়ে গেছো যে আমার ছেলে, আমি একমাত্র সন্তান, কিভাবে আমি জবে করছি, এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছো। তুমি শুনে রাখো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা এর অর্থ হলো লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো মহব্বত নাই। আমার আল্লাহর ভালোবাসার সামনে আমার সন্তানকে 1000 বার কুরবানি করতে রাজি আছি। আল্লাহু আকবার। এইভাবে দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভালোবাসা যদি হয় তাহলে সকল কিছু কুরবানি দিতে পারে আল্লাহ ভালোবাসার সামনে। জোরে বলুন ঠিক কিনা?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে, এই কথা যারা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা তো বলা যায় সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে আমার জীবনের সবকিছু ব্যর্থ। এখন আল্লাহর ভালোবাসা কেমনে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন। মূর্তির মাধ্যমে, মূর্তির পূজার মাধ্যমে, মূর্তিগুলোর দাওয়াতের মাধ্যমে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে, আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না। আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতঃপর ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, আমার জীবনকে ফলো করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যদি আল্লাহর ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে বলুন দেখি মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহজ? সম্ভব? কেন? আল্লাহ রাসূল মূর্তির সামনে মাথা নত করে নাই। অতএব মূর্তির সামনে মাথা নত করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে, এই দাবি হবে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের জীবনকে আমরা ফলো করতে হবে, রাসূলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে। এখন রাসূলের জীবন আদর্শ গ্রহণ করব কেন? যেরকম ঠিক না? রাসূলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হলো একটা মানুষকে মানে যেই সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে, অনুসরণ করে, এই সবটি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী ছাড়া পৃথিবী আর কাউকে আল্লাহ পাঠান নাই। যেরকম ঠিক কিনা? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। জান্নাতীরা শুরু হয়ে যাবে উম্মাদের মতো, প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনিনি। আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? হ্যাঁ, অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বললেন, জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আরো মজা। হ্যাঁ, আল্লাহ আরো মজা আছে। হ্যাঁ, জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে কান। আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি।
হাঁটু ধরে কর না, দুনিয়াটা শূন্য এরকম। আল্লাহ আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা, হাঁটু ধরে কেন ভাষা। আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝেন, তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে, আমরা দেখবো কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাঁপবেন, আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা পড়বার পড়ছে, মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেব দেখছেন না, শাস্তে শাস্তে সমস্যা। লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর, আর বইটাও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেতটা, তো কারি আব্দুল বাসেতের ক্যাসেট এখন হওয়া যায় মাঝে এখন ঠিক কিনা। তো দেখা গেল 1 মিনিট গেছে খালি মোশন ধরতে ধরতে মুসলমান যারা আছে যারা কয় ও খেলে গেলাম, আর এই মোল্লারে খেলে দাও দিছে, আর মোল্লা ভাইছেন না দেশ যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো দুইটা, যে হাত করছে আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়ে কয় আহা, ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল, খালি প্রস্তুতি হইতে। এখন দেখা